দেখলাম যে ইন্ডাস্ট্রিতে এরকম ইয়াং মানুষ কম, সবই তো এইজ লোকজন। একমাত্র ট্যুরে গেলেই ও হচ্ছে 24 ঘন্টা আমার সাথে থাকে, আমি ওর সাথে থাকি, তো ভালো টাইম কাটে আর কি। আমাদের সকলের পরিচিত মানুষ, পছন্দের মানুষ। ভাইয়ের সঙ্গে শুরুটা আসলে কেমন ছিল বা কত সালের দিকে ছিল? প্রপোজটা কিভাবে করেছিল? ভালো থেকো সিনেমার আগে পরিচয় ফেসবুকে, ওর সাথে আমার পরিচয় ফেসবুকে, ফ্রেন্ড রিকোয়েস্ট সেই পাঠিয়েছিল। হ্যাঁ, ওর একটা শুটের ব্যাপারে, ওর তখন একটা নিউজ পেপার ছিল ঢালিউড 24, ওইটা শুটের পারপাসেই ওর সাথে আমার কথা বলা। তো তারপর ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথাবার্তা হয়, কাজ নিয়ে হয়। কি মেসেজ দিয়ে অ্যাপ্রোচ করেছিল? ও যে মানে একটু কথা, কাজের জন্যই, আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট কাজের জন্যই ওটা দিয়ে কথা শুরু। তারপরে ইন্ডাস্ট্রির এটা বোধহয় 16-17 দিকে, তো কাজ নিয়ে কথা। দেখলাম যে ইন্ডাস্ট্রিতে এরকম ইয়াং মানুষ কম, সবই তো এইজ লোকজন। তো ইয়াং মানুষ পেয়ে আমার কেন জানি মনে হলো যে আমি আই ক্যান শেয়ার উইথ হিম এনিথিং, মানে আমার সাথে মেন্টালিটিটা এক্স্যাক্টলি আমার সাথে মেন্টালিটিটা একটু ম্যাচ করে। তো বাকি মোটামুটি যারা প্রোডিউসার আসে বা যারা ডিরেক্টর সবই তো অনেক এজ, সো তাদের সাথে আমাদের একটা জেনারেশন গ্যাপ তো থাকেই। সো দেখা যাচ্ছে যে দ্য ওয়ে আই এম থিংকিং দে আর থিংকিং সামথিং ডিফারেন্ট। তো ওর সাথে আমার তখন হয় কি একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়, খুব ভালো আমরা ফ্রেন্ড হয়ে যাই। তারপরে ও প্রপোজ করে, তারপরে তো তারিখ বা সাল কি মনে আছে কত সালে প্রপোজ করলো? 17তে। 17 তারিখ মনে আছে বা মাস? হ্যাঁ, অগাস্টের 11 তারিখ। অগাস্টের 11, তার মানে খুব শীঘ্রই আবারও অ্যানিভার্সারি আসছে আপনাদের। ওটা হচ্ছে রিলেশন অ্যানিভার্সারি আর কি, তখন প্রপোজ করে। তো এখনো অগাস্টের 11 তারিখ আসলে বলে আজকে কিন্তু অগাস্টের 11 তারিখ। তার মানে এক্সাইটমেন্টটা তার বেশি। হ্যাঁ, এক্সাইটমেন্টটা ওর বেশি। দারুণ। পরবর্তীতে দীর্ঘ একটা পথ চলা, মনে হয় 8 থেকে 9 বছরের আপনাদের একটা পথ চলা, এখনো পর্যন্ত সেই মানুষটা কেমন আছে, কেমন লাগে? ভালো লাগে, মানে ও আসলে অনেক সাপোর্টিভ অ্যাবাউট মাই ওয়ার্ক। ভালো লাগে আসলে লাইফ পার্টনার যখন সাপোর্টিভ হয়, কাজ হয়, ও যেমন মানে ও খুব হেল্পফুল, খুব সাপোর্টিভ। সাপোর্টিভ বলতে পারে এমন না যে তার প্রোডাকশনে সব কাজ আমি করি, এরকম না। মানে সাপোর্টিভ বলতে আমার কাজগুলো যখন থাকে তখন ইয়ে করে যে কালকে শুটিং আছে, তাড়াতাড়ি ঘুমায় যাও, তাড়াতাড়ি উঠতে হবে, গুলো শুটিং এ খাওয়া দাওয়া পাঠানো, হ্যাঁ ওর লোকজন দিয়ে খাওয়া দাওয়া পাঠিয়ে দেয়। বা দেখা যাচ্ছে মাঝে মাঝে আমার শাশুড়ি রান্না করে আমার শুটিং এ খাবার দিয়ে দেয়। তো এই কেয়ারিং গুলো খুব করে আর কি। আমি লাঞ্চ করছি কিনা, ইফতার রোজার সময় যখন শুটিং করছি ইফতারিতে কি খাবো না খাবো সব কিছু মিলায় আর কি, খুব কেয়ারিং সাপোর্টিভ। আমরা মনে হয় এই জিনিসটাই চাই, এদিক থেকে ব্লেসড বলাই যায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভকামনা রইল আপনাদের দুইজনের জন্যই। খুব শীঘ্রই অ্যানিভার্সারি, আমরা চাই ভালোভাবে কেক কেটে উদযাপন করুক। দেখা যাক কি করি। আমি তো ওকে সবসময় একটা কথাই বলি, আমাকে ঘুরতে নিয়ে যাও, আমাকে ঘুরতে নিয়ে যাও, শুধু আমাকে ঘুরতে নিয়ে যাও। আমাকে ঘুরতে নিয়ে গেলেই আমি হ্যাপি, এবং আমাকে ঘুরতে নিয়ে গেলেই না আমি ওকে পাই। মানে এছাড়া ও এত ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। আমাদের দেখা গেছে যে রাতের বেলা দেখা হয়, তারপরেও আবার দেখা গেছে যে ওর কন্টিনিউয়াসলি ফোন আসতে থাকে, ফোন চলতে থাকে, আমি ঘুমাই যাই, আমার সকালে শুটিং থাকে, তো অনেকটা টাইম একসাথে থাকা হয় না। একমাত্র ট্যুরে গেলেই ও হচ্ছে 24 ঘন্টা আমার সাথে থাকে, আমি ওর সাথে থাকি, তো ভালো টাইম কাটে আর কি। অনেক শুভকামনা রইল।